ও রজবালি না হলি, কাইম সাহেব না হলি আমার চলবে না। কাইম সাহেব তো 2 টাকার বক্তা, আমি 50,000 টাকার বক্তা এনে বাড়ি সভা দেবো। মেলান আপনি আমার কথার সাথে? হ্যাঁ, কাইম সাহেব তো আমার বাড়ি খুব বেশি হলে আসবে না, 50,000 টাকার হুজুর আনবো, 5টা গরু জবাই করে দেবো, সারা গ্রামের লোক এসে আমার বাড়ি খাবে। শুধু খাবে না, হুজুরির নজরানা 50,000 দেবো, সে হুজুরও আমার বাড়ি খেয়ে সব হালাল করতে চলে যাবে। এটা চলতেছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন ওই যুগের পাপাচারীরা, ওই যুগের পাপিষ্ঠরা, তারা তাদের পাপের উপরে বহাল থাকবার জন্য তাদের নিজেদের চরিত্রের পরিবর্তন না ঘটিয়ে নিজেদের পাপের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ইত্তাখাদান নাসুর উসান জুহালা, রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা তখন মূর্খদেরকে ধর্মীয় নেতা, মূর্খদেরকে ধর্মীয় লিডার, মূর্খদেরকে আলেমের চেয়ারে বসিয়ে দেবে। আচ্ছা বলেন তো, একটা লোক বিয়ে করেছে, সংসার করেছে, আলাওলাদ হয়েছে, শুনছেন নাকি? হ্যাঁ, তার স্ত্রী মারা গেছে, মোহরানা দেওয়া হয়নি। সারা জীবন সংসার করেছে, সারা জীবনে মোহরানা শোধ করিনি। এরকম কেস যদি সমাজে থাকে, আর স্ত্রী যদি বেঁচে থাকে, স্বামী যদি আগে মারা যায়, তখন সবাই দৌড়ে স্ত্রীর কাছে যায়, বলে তোমার স্বামী মারা গেছে, তা মোহরানা খুলে দেছ। তাই হয়তো নাকি বহু ক্ষেত্রে হয়। দাঁড়ান, তো কি হয়েছে, তাহলে চাচির কাছে শুনে আসি মোহরানা সদাস কিনা। কোন সমাজে বাস করি আমরা যে এখনো জানাজার কাতারে দাঁড়িয়ে তাই মোহরানা? দুজন এসে বলে হ্যাঁ হুজুর চাচির কাছে শুনে এসেছি, তাহলে চাচি কি বলেছে? তাহলে চাচি মোহরানা শোধ করতেছে। চাচা মরে গেছে, চাচি বেঁচে আছে, তাই চাচি মাফ করতেছে। চাচি মরে গেছে, চাচা, চাচি মারা গেছে, চাচা কি হবে? আরে বাবা, মোহরানার হকদার তো ছেলেরা ছিল না, অ্যাকচুয়াল মোহরানার হকদার ছিল তো স্ত্রী। যে মাফ করে দেওয়ার সে কবরে চলে গেছে, ছেলের কাছে মাপ চেয়ে কিছু হবে? এক্ষেত্রে শরীয়তের মসলা হলো, স্ত্রী যখন বিদায় নিয়েছে, বিবাহের সময় যত টাকা মোহরানা ছিল, ওই স্বামী তথা ওই পুরুষ ওই পরিমাণ টাকা বার করবে। ধরুন বিয়ের সময় মোহরানা ছিল 5,000, তো 5,000 টাকা বার করবে। ওই 5,000 টাকার ওয়ারিস হবে স্ত্রী, যেহেতু মারা গেছে। ওর শুধু ছেলে মেয়ে বলে কথা নয় ভাই,
এক কথায় ওই মহিলার অরিত যারা, ধরুন ছেলে মেয়ে নেই, তখন কি হবে? হতেও তো পারে। আরে পারে না, পারে না। হ্যাঁ, এক কথায় ওই মোহরানার টাকার হকদার হবে ওই মহিলার ওয়ারেসরা। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ না জোর করে বলেন, বুঝলেন? আলহামদুলিল্লাহ। এন্ড যদি কেউ ফতোয়া দেয় যে টাকা মাদ্রাসায় দিলে হয়ে যাবে, বুঝতে পারেন? ফতোয়া ঠিক হলে হাদিস শরীফ জন্যই বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, হাক্কানি রব্বানি আলেমে দ্বীনদের পরিমাণ যখন সমাজে কমে যাবে, ও বাবাজিরা ভাইরা, কিংবা হাক্কানি আলেমদেরকে সমাজের এক শ্রেণীর মানুষ যখন পথের কাঁটা বলে মনে করবে, জঞ্জাল বলে মনে করবে, কারণ হাক্কানি আলেমদের কাছে কোরআন আছে, হাক্কানি আলেমদের কাছে রাসূলের সুন্নাত আছে, সুন্নাতে নববী আছে, হাক্কানি আলেমদের কাছে আহাদিসে নববী আছে। হাক্কানি আলেমরা যখন সমাজে কোরআন দিয়ে আর আহাদিসে নববী দিয়ে কথাবার্তা বলবে, গোটা সমাজ যখন পাপের অন্ধকারে নিমজ্জিত, ও ভাইরা আমার, তখন দেখতে পাওয়া যাবে এক শ্রেণীর পাপিষ্ঠ পাপাচারীরা হাক্কানি আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে। কারণ হাক্কানি আলেমদেরকে মান্যতা দিতে গেলে তাদের পাপ বন্ধ হয়ে যায়। কোরআন কি পাপকে সমর্থন করবে? হাদিস কি পাপকে সমর্থন করবে? হাক্কানি আলেমদের কাছে থাকে কোরআন আর আহাদিসে, কোরআনুল কারীম আর আহাদিসে নববী। আর হাক্কানি আলেমরা সব মজলিসে এসে কোরআন হাদিস দিয়েই কথা বলবে। আর সমাজ যখন থাকবে পাপের অন্ধকারে নিমজ্জিত, তখন অধিকাংশ পাপিষ্ঠরা হাক্কানি আলেম থেকে চেহারা ঘুরিয়ে নেবে, বলবে এরে মারলে আমি যা মেরে কেটে খাচ্ছি আমার মারা কাটা বন্ধ হবে, এ হুজুর মেনে চললি আমি মদ খাচ্ছি আমার মদ খাওয়া বন্ধ হবে। আর একজন ভাববে যে এ হুজুর মেনে চললি আমি লটারির টিকিট কাটি, বা আমার লটারির টিকিটের দোকান আছে, আমার এটা। তখন তারা কি করবে? হাক্কানি আলেমদের থেকে চেহারা, আর তারা ভাববে হাক্কানি আলেমদেরকে ভাববে এরা সমাজের জঞ্জাল, বাদ দাও। ও রজব আলী না হলি, কাইম সাহেব না হলি আমার চলবে না। কাইম সাহেব তো 2 টাকার বক্তা, আমি 50,000 টাকার বক্তা এনে বাড়ি সভা দেবো। মেলান আপনি আমার কথার সাথে? হ্যাঁ, কাইম সাহেব তো আমার বাড়ি খুব বেশি হলে আসবে না। 50,000 টাকার হুজুর আনবো, 5টা গরু জবাই করে দেবো, সারা গ্রামের লোক এসে আমার বাড়ি খাবে। শুধু খাবে না, হুজুরির নজরানা 50,000 দেবো, সে হুজুরও আমার বাড়ি খেয়ে সব হালাল করতে চলে যাবে। এটা চলতেছে।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন ওই যুগের পাপাচারীরা, ওই যুগের পাপিষ্ঠরা, তারা তাদের পাপের উপরে বহাল থাকবার জন্য তাদের নিজেদের চরিত্রের পরিবর্তন না ঘটিয়ে নিজেদের পাপের উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন ইত্তাখাদান নাসুর উসান জুহালা। রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা তখন মূর্খদেরকে ধর্মীয় নেতা, মূর্খদেরকে ধর্মীয় লিডার, মূর্খদেরকে আলেমের চেয়ারে বসিয়ে দেবে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। মূর্খদেরকে ধর্মীয় নেতার চেয়ারে বসিয়ে দেবে। এলেম কালাম কিছু নেই, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আর হাক্কানি আলেমদের নামে উঠে দুর্নাম বদনাম করতে পারে। এই সমস্ত জিনিস ধরে আলেমের চেয়ারে, আর এরা মোটা অঙ্কের টাকাও পাবে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে ইত্তাখাদান নাসু রুসান জুহালা। রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা তখন আলেম থেকে চেহারা ঘুরিয়ে, হাক্কানি আলেমদের থেকে মুখ ঘুরিয়ে মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে, মূর্খদেরকে ধর্মীয় লিডারের আসনে বসিয়ে দেবে। ও বাবাজিরা ভাইরা, শুধু মূর্খদেরকে ধর্মীয় নেতার আসনে বসিয়ে দেবে তাই না, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন আর ওই মূর্খদের কাছেই ওরা তখন ফতোয়া জিজ্ঞাসা করবে। বলবে হুজুর এই ফতোয়াটা কি হবে বলেন দিন। ওর তো বিদ্যা বুদ্ধি নেই, ও তখন বলে দেবে ও টাকা ওয়ারেসদের দিতে হবে না, মাদ্রাসায় দান করে দিকে যা হয়ে যাবে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এই একটু আগে যেমন বললাম, ও তো আলেম না, জাতে আলেম না, ও জাতে তো জাহেল, ও তো ফতোয়ার কিছু বোঝে না। ও তখন বল দেবে যে ও মাদ্রাসায় দিদিকে যা। হ্যাঁ, আমার কাছে এরম ফতোয়া অনেকবারই আছে। আমি তো অত বড় মাদ্রাসা চালাই, কোনোদিন বলিনি ভাই আমার মাদ্রাসায় দে, মাফ হয়ে যাবেন, বলিনি। এক কথায় বলে দেই, ওই মহিলার ওরের যারা আছে তারা ওর হকদার। এবারে সব হকদাররা মিলে যদি বলে যে মা তো বেঁচে নেই, এটা মায়ের টাকা, তা আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম, দিয়ে মায়ের টাকা আমরা মায়ের কবর জগতের শান্তির জন্য আমরা কোন মাদ্রাসায় দান করে দেব। ভাই সাহেব কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এ আলাদা বিষয় না, বিষয় একই হলো। হ্যাঁ আলাদা, কিন্তু ফতোয়া দেওয়ার সময় বলো দিতে হবে যে ওই টাকার হকদার ওই মৃতা মহিলার ওয়ারিসরা। টাকায় বহু কিছু হালাল হয়ে যায় বলো। হ্যাঁ
হাজিরিনে মজলিস মনে রাখুন ১৫০০ বছর আগে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওটাই জানিয়েছেন। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি ফাসুইলু ফাত্তাও বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই পাপাচারীরা পাপিষ্ঠরা আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে, আর ওরা যখন আলেমদের থেকে চেহারা ঘুরিয়ে নেবে তখন তো ওদের ধর্মীয় নেতা প্রয়োজন। রাসূলুল্লাহ জানিয়েছেন তাই ওরা মূর্খদেরকে ধর্মীয় নেতার চেয়ারে বসিয়ে দেবে, এবং শুধু বসিয়ে দেবে তাই নয়, রাসূলুল্লাহ আবার জানিয়েছেন ফাসুইলু ফাত্তাও বিগাইরি ইলমিন। রাসূলুল্লাহ জানিয়েছেন মূর্খদের কাছে ওরা ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ফতোয়ার কিছু বুঝবে না ওই মূর্খরা। এরপর ফাত্তাও বিগাইরি ইলমিন, জ্ঞান ওদের থাকবে না, জ্ঞান ওদের নেই। রাসূল বলেছেন এরপরেও ফতোয়া ওরা দেবে। ফল কি হবে? এর ফল, এর ফলাফল ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ জানিয়েছেন ফাদাল্লু ওয়া আদাল্লু। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন এর ফলাফল হবে ওরা অজ্ঞতাবশত ইলম না থাকবার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে, ওরা নিজেরা বিপদগামী হয়ে যাবে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওয়া আদাল্লু। রাসূলুল্লাহ জানিয়েছেন আর ওদের ফতোয়া অনুসরণ করে যারা চলবে, ওদের ফতোয়ায় যারা জিন্দাবাদ দেবে, রাসূলুল্লাহ জানিয়েছেন তারাও পথভ্রষ্ট হয়ে যাবে। যে ওই রকম ভুল ফতোয়া দেবে তার জায়গা যেমন জাহান্নাম। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ফতোয়ার অনুসরণ করে যারা চলবে তাদের জায়গাটাও তেমন জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন, এসব কথা আমি বলছি? এসব কথা আমি বলছি? হাজিরিন ভাই চলুন এবার ওই আনাস ইবনে মালিক থেকে ওই যে হাদিসটা শোনাচ্ছিল, মনে আছে? হ্যাঁ না বলে না? মনে আছে? ওটা বলে ফেলি একটু। কত নম্বর হাদিস বলেন দিন? বুখারীর দিয়ে কেরাম মনে আছে? এই তো ভালো মনে রেখেছেন। 55-82। 55 কোন শরীফ? বেশ বেশ, এক্সিলেন্ট, দারুণ। বর্ণনাকারী সাহাবীর নাম আনাস ইবনে মালিক। উফ, মনে করে যে আমি সব সময় ফ্রি থাকি। হযরত আনাস বলছেন কুনতু আসকি আবা উবাইদাতা ওয়া আবা তালহাতা ওয়া উবাই ইবনে কাব মিন ফাদিকিন যাহবিন ওয়া তামারিন। এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থেকে বুঝে নেন। আনাস ইবনে মালিক বলছেন যে একবার আমি, তার আগে একটু বলে নেই, মদ তখনও হারাম হয়নি, তখন মদ হারামের ঘোষণা তখনও আসেনি। আনাস বলছেন আমরা একটা আসরে বসেছিলাম, সেই আসরে আবু ওবায়দা ছিলেন। কে ছিলেন? সেই আসরে আবু তালহা ছিলেন। আবু, প্রথম নাম আবু ওবায়দা, প্রথম নাম, দ্বিতীয় নাম আবু তালহা, তৃতীয় নাম উবাই ইবনে কাব।
এই তিনজন আর ওদের সঙ্গে আমি, চারজনে মিলে একটা হাসর। শুনছেন? কয়জন মিলে একটা হাসর? হযরত আনাস বলছেন কুনতু আসকি, আমি পান করাচ্ছিলাম। পাত্রে মদ। কাকে পান করাচ্ছে? আবু ওবায়দাকে। আনাস খাওয়া লোক না। আবার বলছি, এই এতগুলো ক্যামেরা ওপেন আমার সামনে, আমাদের তো ভাই গাল হা করার কোনো উপায় না। আবার কে হয়তো বলবেনই যে রজব আলী সাহেব সাহাবীদেরকে তাই। আমি বুখারী শরীফের 55-82 হাদিস কোথায় নিয়ে যাব?